সময় বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে নাম সবার বাদ চলে যাচ্ছে। কাদের নাম বাদ চলে যাচ্ছে? সংখ্যালঘুদের শুধু না, হিন্দুদেরও নাম নাকি বাদ চলে যাচ্ছে। ইলেকশন কমিশন বেছে বেছে বাদ দিয়ে দিচ্ছে। মতুয়াদের নাম নাকি বেছে বেছে বাদ দিয়ে দিচ্ছে, এমনটা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের নাম নাকি ধরে ধরে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু প্রকৃত বাস্তবটা কি? প্রকৃত বাস্তব হলো এ রাজ্যের মতুয়ারা এবং যারা নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন, আশ্রয় নিয়েছেন এখানে, সিএএ এর মাধ্যমে তাদেরকে আশ্রয় দিচ্ছে এই দেশের সরকার। এবং ব্রেকিং নিউজ দেখিয়েছি আমরা, টানা খবর দেখিয়েছি এবং আজকেও দেখিয়েছি কিভাবে আরও 70টি পরিবার এই সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে। আমি আগে পরিবারের বাইট শোনাবো, যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের বক্তব্য শোনাবো। আজকের ব্রহ্মাস্ত্র আমার এই মিথ্যাচার নিয়ে এবং এই গুন্ডামি আর মিথ্যাচার দিয়ে ভোট জেতা নিয়ে। শুনুন কি বলছেন পরিবারের লোকেরা। ভারত সরকারের দেওয়া সিএ সার্টিফিকেট, খুব খুশি আমরা। হ্যাঁ, সবাই খুব খুশি। বলছি এই কথা যে সিএ সার্টিফিকেট দিয়ে হবে না, আমরা জানি তো, আমরা তো করছি। আমরা প্রথম ভয় করেছিলাম যেহেতু, তারপর আমরা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর তো আমরা ভালোভাবে পেয়ে গেছি, আমাদের তো কোনো অসুবিধা হয়নি। আমি অ্যাপ্লাই করি, কিন্তু আমি একজন বাংলাদেশি, হ্যাঁ, এখন নাগরিক। ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে। আমরা এটা করার পরে, আমরা এই সিটিজেনশিপ পাওয়ার পরে খুব আমরা খুশি। আমরা মোদী সরকার চাই আমরা যে এটা আমাদের স্বর্গে থেকে ভগবান নামে আসছে বলে আমরা এই জিনিসটা পাওয়া গেছে। ভারতবর্ষের এটা জন্ম সার্টিফিকেট, সিএর সার্টিফিকেট। আমরা খুব খুশি, বাংলাদেশ থেকে আসছি, খুব খুশি। আর কোনো চিন্তা থাকলো না। হরে কৃষ্ণ হরে রাম, মোদী হচ্ছে নররূপে নারায়ণ হরি ভগবান। না, আমি দুটো ছবি দেখতে পাচ্ছি। একদিকে কাটারি বন্দুক হাতে একটা পক্ষ ঘুরে বেড়াচ্ছে, আরেকটা পক্ষ আরেক পক্ষের মানে যদি ধরা হয়, একটা হচ্ছে রাজ্য সরকারের, এই মুহূর্তে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের আশ্রিত দুষ্কৃতী যাদের বলছে বিজেপি, তাদেরকে অভিযোগ যাদের বিরুদ্ধে করছে তাদের দেখতে পাচ্ছি হাতে কাটারি বন্দুক। আরেকদিকে দেখতে পাচ্ছি যারা কেন্দ্রীয় সরকারের থেকে সার্টিফিকেট পেয়ে, সিএ পেয়ে, সেই সার্টিফিকেট মাথায় ঠেকিয়ে প্রণাম জানাচ্ছেন এবং ধন্যবাদ জানাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? স্লোগান দিয়েছিলেন, খুব সুন্দর স্লোগান, একবার শোনাবো। বিজেপি ছি 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 ছি, সিএবি ছি 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 ছি, কাকা ছি 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 ছি, কে কে ছি 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 ছি, কে কে ছি 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 ছি, কে কে ছি 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 ছি, সিএবি ছি 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 ছি, এনআরসি ছি 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 ছি, এনআরসি ছি 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 ছি, এনআরসি ছি 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 ছি। কেমন লাগলো স্লোগানটা? সুন্দর, খুব সুন্দর স্লোগান দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যা ক্যা ছি ছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিএ মানে ক্যা ক্যা বা সিএ করলে পরে নাকি বিজেপি নাগরিকত্ব কেড়ে নেবে, নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে অনেককে। কোথায়? লোকে তো নাগরিকত্ব পাচ্ছেন। আজকের ব্রহ্মাস্ত্র তৃতীয় প্রশ্ন, প্রত্যেকের কাছে যাওয়ার আগে তৃতীয় প্রশ্ন, ব্রহ্মাস্ত্র ডিবেটের তৃতীয় অংশ আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি, খসছে মিথ্যাচারের মুখোশ, ভোট বাক্সে মমতাকে কি জবাব দেবে জনতা? 2026 এই বছর কি জনতার জবাব দেওয়ার সময়? 30 সেকেন্ড করে প্রত্যেকের কাছে যাব। কনক্লুডিং কমেন্ট অম্বিকা বাবুকে দিয়ে শুরু করবো। অম্বিকা বাবু, 30 সেকেন্ড। একদিকে কাটারি দেখতে পাচ্ছি, আরেকদিকে সার্টিফিকেট দেখতে পাচ্ছি, দেশের মানুষের আনন্দ দেখতে পাচ্ছি এবং তাদের যেভাবে তারা থ্যাংক ইউ জানাচ্ছে, সেই মানে সেই চোখগুলো দেখতে পাচ্ছি, চোখের জল দেখতে পাচ্ছি। বলুন স্যার, 30 সেকেন্ড। মুখ্যমন্ত্রী বিগত 15 বছরে সংবিধানের নামে শপথ নিয়ে সংবিধানের সমস্ত ইনস্টিটিউশন গুলোকে কিন্তু একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে এবং গণতন্ত্রের সমস্ত পিলার গুলোকে শেষ করে দিয়েছে এবং গণতন্ত্রের অধিকার গুলোকে শেষ করে দিয়েছে এবং নিজের যে বেঁচে থাকার অধিকার, সেই বেঁচে থাকার অধিকারকেও কিন্তু শেষ করে দিয়েছে। কারণ এনার যে মিথ্যাচার, এনার যে দুর্নীতি, সমস্ত কিন্তু জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবার 2026-এ কিন্তু জনগণ বুঝে গেছে, 2026-এ কিন্তু একে কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের থেকে কিন্তু একে শেষ করে দেবে, সরিয়ে আনবে। আর সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেনে গেছে যে সে আর এবার আর জিততে পারবে না, তাই যদি আমি একটা কথা বলি, আপনি যে দেখালেন না যে সার্টিফিকেট নিয়ে ওনারা নাগরিকত্ব পেয়েছে, দেখবেন ওই মানুষগুলোই স্বাস্থ্যসাথী, যুবসাথী, রূপাশ্রী, কন্যাশ্রীকে সামনে রেখে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। আমরা তো বলি নাগরিকত্ব পান এবং এদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে ভরসা আছে এবং এত স্কিম মানুষকে
সঠিকভাবে তার জীবনযাপন করার জন্য উনি করেছেন, সেই স্কিমগুলোকে দেখে ওনারা আবার দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে, 1 নম্বর। আর 2 নম্বর কথা কি চলে বাবু, শেষ করুন। এই যে বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো হয়েছে মনিটরিং এর জন্য, দেখবেন এখানে না সব থেকে বড় সুবিধা কি হবে, যে নর্থ বেঙ্গলে যে কয়েকটা সিট যেটা বিজেপি পেয়েছিল সেগুলো আর পাবে না, সেগুলো তৃণমূল পাবে। যখন সিএ এর আইন ভারতবর্ষের পার্লামেন্টে গণতান্ত্রিকভাবে পাশ হলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ইউএন রেফারেন্ডাম চাই, এবং পার্ক সার্কাস, রাজাবাজার, মেটিয়াবুরুজে সংখ্যালঘু ভাই বোনদের খেপিয়ে দিয়ে তাদেরকে দিয়ে ভাঙচুর চললো, মুর্শিদাবাদের তাণ্ডব চললো, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিচ্ছিন্ন করে দেওয়ার ব্যবস্থা হলো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, সিএতে অ্যাপ্লাই করবেন না তাহলে নাগরিকত্ব চলে যাবে। আজকে দাঁড়িয়ে যাদের এর মধ্যে যারা ওপার বাংলা থেকে 2002 সালের পরে এসছেন, অনেকের নাম উঠেছে, অনেকের নাম ওঠেনি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে তারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেননি, তারা সিএ অ্যাপ্লাই করছেন, নাগরিকত্ব পাচ্ছেন। আমরা পরিষ্কার বলে দিয়েছি, নো এসআইআর, নো ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি শাসন হোক আর না হোক, হারছে হেরে বসে গেছে, সময়ের অপেক্ষা। আমি বলছি যে সাধারণ মানুষ আজকে কনফিউজড, কারণ অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছে, হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির কেউ কেশাগ্র স্পর্শ করতে পারেনি। তাই বিজেপি যে কথাগুলো বলছে, বঙ্গীয় বিজেপির প্রতি মানুষ আজকে বুঝতে পারছে না যে কেন্দ্রীয় বিজেপি ঠিক বলছে না বেঙ্গল বিজেপি ঠিক বলছে, এবং সেই জায়গা থেকে আজকে মমতা ব্যানার্জি আইপ্যাক এবং পুলিশের সাহায্যে যে সরকার চালিয়ে দিচ্ছেন তাকে বিরোধিতা করতে গেলে কেন্দ্রীয় বিজেপি বঙ্গীয় বিজেপিকে আগে এক জায়গায় আসতে হবে, তারপর আমি মঞ্চতে আসার কথা। সময় সত্যি কম, আমি 10 সেকেন্ড বলে দিতে পারবো। 10 সেকেন্ড নিলাম, 10 সেকেন্ড স্যারের কাছে আসবো, একদম সময় কম। দেখুন, সিএ হলো একটা অধিকার। ওপার বাংলা থেকে সর্বশান্ত হয়ে যে সমস্ত মানুষরা নিজেদের বাড়ি জমি, নিজেদের মা বোনেদের ইজ্জত সম্মান বাঁচাতে এপার বাংলায় এসে রয়েছেন, তাদের অধিকার ছিল সিএ। সেই সিএ অনেকে অ্যাপ্লাই করতে পারেনি, তার কারণ মমতা ব্যানার্জির বিভ্রান্তিকর প্রচার। কিন্তু সেই বিভ্রান্তিকর প্রচার বিপরীত দিয়ে বিপরীত হয়ে গেছে, বুঝলাম স্যার, সময় নেই, নাগরিকত্ব সময় নেই, 10 সেকেন্ড বলুন। অ্যাকচুয়ালি ব্যাপারে এই কোম্পানিটা না, তোমরা রাস্তায় আখ মারাই কল দেখেছো, আখের রস তৈরি করে, ওতে বেশ সুন্দর মোটা একটা, সরু একটা, পোকা খাওয়া একটা, সব একদিকে ঢোকাচ্ছে, 2বার 3বার হয়, তার 3rd টাইম যখন বেরোয় রসটা বেরোয়, ওটা একটা আইডেন্টিটি থাকে না। তৃণমূলে এই কোম্পানিতে ঢুকে একজন প্রাক্তন আইপিএস অফিসার এই কোম্পানিতে চাকরি পেয়ে বললো, ওই প্যারামিলিটারি বাড়ি ছাড়ুন, ও সব বসিয়ে রাখবে, সবার আইডেন্টিটি সেম হয়ে গেছে। আমার সময় একদম শেষ স্যার, আমি বসিয়ে রাখে তার কি স্যার আপনি যেটা বললেন এই কথা দিয়ে শেষ করব, যে রাজ্যে আমি সাধারণ মানুষ হিসেবে কে জিতছে কে হারছে পরের কথা, মানুষগুলো বেঁচে থেকে আগে ভোটটা দিক, তাদের প্রাণটা বেঁচে থাকুক, 56 জনের মৃত্যুর লিস্ট না আসুক, এই দাবিতে, এই জন্য কেন্দ্রীয় বাহিনী আসুক, সেই দাবি প্রত্যেক সাধারণ মানুষের। সেই দিকে সেই রকমভাবে শান্তিপূর্ণ ভোট হয় কিনা সেদিকে নজর থাকবে। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।